ভাইয়া আমার 10 টাকার ভাত দেন। ওই আবার আজকে হয়েছে 10 টাকার ভাত নিতে, তারা মজাটা বুঝাইতেছি। ওইল তোর 10 টাকার ভাত। ভাইয়া কালকে তো 10 টাকার ভাত বেশি ছিল, তাহলে আজকে এত কম কেন? ওই তোরা যে 10 টাকার ভাত দিছি এটাই বেশি। ঠিক আছে ভাইয়া, তাহলে আমাকে ভাতের সাথে 2টা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ দেন। আইসে 10 টাকার ভাত নিতে, লগে আবার কাঁচা মরিচ পেঁয়াজও খুঁজে। আচ্ছা 2টা কাঁচা মরিচ দিয়া দেই। ওই ল তোর কাঁচা মরিচ। ভাইয়া এর সাথে একটা পেঁয়াজ দেন। ওই শুন, আইসিস তো 10 টাকার ভাত নিতে, লগে যে কাঁচা মরিচ দিছি এটাই বেশি, আবার পেঁয়াজ চাস, লইলে ল নালে লেনতে জাগা। ঠিক আছে ভাইয়া। ভাইয়া এই যে লান আপনার ভাতের টাকা। কি ব্যাপার, এই মাইয়াটা প্রতিদিন 10 টাকার ভাত নিয়ে যায়, তাও আবার তরকারি ছাড়া। এই অঙ্কন, জি মহাজন। এদিকে আয়। হঠাৎই সময় মহাজন ডাক দিল, যাক শূন্য আসি। বলেন। কিরে, ওই মাইয়ারা তুই প্রতিদিন 10 টাকার ভাত দিস? হ মহাজন, ওই মাইয়া প্রতিদিন আয় খালি 10 টাকার ভাত লয়ে যায়, তাও আবার তরকারি ছাড়া। তুই যে প্রতিদিন ওই মাইয়ের কাছে 10 টাকার ভাত বিক্রি করিস, তরকারি কিনবে কেডায়, তোর বাপে? এনে দাঁড়ায় যা কাজ কর। শুধু 10 টাকার ভাত বেচলাম বলে মহাজন আজকে আমারে বকলো। কি ব্যাপার, মেয়েটা প্রতিদিন হোটেল থেকে 10 টাকার ভাত নিয়ে যায়, তাও আবার তরকারি ছাড়া? বিষয়টা তোমার জানতে হয়। এই অঙ্কন, এখানে একটু বস তো, আমার বাইরে একটু কাজ আছে। আচ্ছা মহাজন ঠিক আছে, আপনি যান আমি দেখতাছি। কি ব্যাপার, মেয়েটা কই গেল? ওই তো মেয়েটা, যাই দেখি মেয়েটা 10 টাকার ভাত নিয়ে কোথায় যায়। আরে মেয়েটা দেখি বাসার ভিতরে ঢুকে গেল। কি ব্যাপার, আপু এখন আসতেছে না কেন? আমার তো আর ক্ষুধার জ্বালা সহ্য হইতেছে না। ওই তো আপু আসছে। আপু তুমি আইছো? আপু আমার তাড়াতাড়ি খাওয়ান দাও, আমার না অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা রে বোন, তুই চিন্তা করিস না, এই দেখ তোর জন্য খাবার নিয়ে আসছি। ভাতের সাথে পানি মিশাইয়া কাঁচামরিচ দিয়া ভাতটা ছোট বোনকে খাওয়াই দেই। এই নে বোন খা।